নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ পাঁচফোড়ন, একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। পাঁচফোড়ন আপনাদের সবার ঘরেই থাকে। খুব সামান্য উপকরণ দিয়ে আমি এই রান্নাটা করব। আর এদিকে নিয়ে নিচ্ছি একটা টমেটো, 2 ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা আর ওই পাঁচফোড়নের একটা পেস্ট তৈরি করে নেব। পনিরগুলোকে কেটে নিয়েছি আর মাঝারি সাইজে 3টে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তেল গরম হলে সাদা তেল নিয়ে নিয়েছি, তাতে সামান্য হলুদ আর লবণ দিয়ে দেব। তারপর এর মধ্যে এক এক করে আমি পনিরগুলোকে ছেড়ে দেব। তারপর পনিরগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে হালকা লাল করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে তারপর পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভেজে তুলে এগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এতে কি হয়, পনিরগুলো না নরম হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে। এরপর ওই তেলের মধ্যে আমি আলু ভাজতে দিয়ে দিলাম। আলু যতক্ষণ ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করব। 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো জল দিয়ে মিলিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো এলাচ, একটা দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম পেস্টটা, সেটা আগে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটিকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাগুলো জলের সঙ্গে মিলিয়ে দিলে না মনে হয় যেন বাটা মশলা। তারপর মশলার সঙ্গে আবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। সমস্তটা খুব ভালো করে কষিয়ে নেব। আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পর ঢাকা তুলে দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবার ঝোল ফুটে উঠলে তার মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। জল থেকে ছড়িয়ে তারপর পনিরগুলোকে দিয়ে দেব। এই দেখুন, এবার এর মধ্যে অল্প পরিমাণ চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর ঢাকা তুললে তারপর এর থেকে যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সেই আলুগুলোকে তুলে নিয়ে আমি হাতার সাহায্যে একটু ম্যাশ করে দেব। এই ম্যাশ করে আবার ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এতে কি হবে, গ্রেভিটা আমার অনেকটাই ঘন হবে। তারপর একটু নাড়াচাড়া করে নেব। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ ঘি। নিরামিষ রান্নাতে ঘি তো দিতেই হবে। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 2-3 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকা তুলে দেখুন আমাদের আলু পনিরের ঝোল একদম তৈরি। এইভাবে পাঁচফোড়ন বাটা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে।